নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন করে আশাকর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে প্রচুর শূন্যপদে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে কিন্তু এই আশাকর্মী নিয়োগ শুরু হলো, যার অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে তোমাদের নিজের যে ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস, সেই বিডিও অফিসে কিন্তু এই আবেদনপত্রের সঙ্গে কিছু ডকুমেন্টস জেরক্স করে তোমাদেরকে একটি নির্দিষ্ট ডেটের মধ্যে জমা করতে হবে, যারা এখানে পশ্চিমবঙ্গে আশাকর্মী পদের জন্য আবেদন করতে ইচ্ছুক। তো বন্ধুরা, যারা এখানে আবেদন করবে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, কারণ আজকের এই ভিডিওতে আমরা এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব যে কোন জায়গা থেকে এই নোটিফিকেশন বেরিয়েছে, কারা আবেদন করতে পারবে, কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, পাশাপাশি বয়সের সময়সীমা কি রয়েছে, ইন্টারভিউ কবে নেওয়া হবে, সমস্ত কিছু A to Z তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই নোটিফিকেশন থেকে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। তো তার আগে তোমাদেরকে বলতে চাই, এখানে যারা আবেদন করবে তোমরা প্রত্যেকে জানো আশাকর্মীতে কোনো রকম লিখিত পরীক্ষা হয় না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটি হয়। তো সেই ইন্টারভিউয়ে কোন কোশ্চেন জিজ্ঞাসা করা হয় আশাকর্মীর ইন্টারভিউয়ে, তার ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে করা রয়েছে। তোমরা এই ভিডিওর স্ক্রিনে কিন্তু সেই ভিডিওগুলি পেয়ে যাবে। যারা এখানে আবেদন করবে প্রত্যেকে কিন্তু সেই ভিডিওগুলি দেখে নেবে যে কোন কোশ্চেনগুলি ইন্টারভিউয়ে করা হয়। তো চলো একে আমরা দেখে নিই এই নোটিফিকেশনে কি বলা রয়েছে। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে দেখতে পাচ্ছ এখানে নিয়মাবলীতে বলা রয়েছে প্রথমেই যে কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে তুমি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের সেই উপস্বাস্থ্য কেন্দ্রের জন্যই কিন্তু আশাকর্মী পদে আবেদন করতে পারবে। অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে কিংবা উপস্বাস্থ্য কেন্দ্রে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। তোমার কিন্তু অবশ্যই ভোটার কার্ড এবং রেশন কার্ড কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ 1/12/2024 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছর বয়স হতে হবে তোমার, যারা জেনারেল তাদের, এবং যারা এসসি এবং এসটি রয়েছে তাদের বয়স কিন্তু এখানে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে যেটি রয়েছে 1/12/2024, এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এখানে হবে 1/1/2024, ঠিক আছে, 1/1/2024, সেটি এই নোটিফিকেশনের লাস্টের দিকে বলা রয়েছে যে এখানে একটু ভুল হয়েছে, সেটি কিন্তু সংশোধন করা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে। তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে এখানে যারা আবেদন করবে তাদেরকে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছ অবতীর্ণ কিংবা অনুত্তীর্ণ তুমি যাই বা হয়ে থাকো, অর্থাৎ মাধ্যমিকে পাস কিংবা ফেল যাই বা করো না কেন, তোমার কাছে যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারছো, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, তারপরে প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারগণ যারা রয়েছে তারা যদি তোমাদের ডকুমেন্টস এখানে সাবমিট করো তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে এসসি এসটি যারা রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তারপরে আবেদনপত্রের সঙ্গে কি জেরক্স তোমাদেরকে দিতে হবে এখানে পরপর দেওয়া রয়েছে, তোমাদেরকে একটু পরে আমি এটি দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে চলো আর কি বলা রয়েছে এখানে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদেরকে কিন্তু বর্তমানে এখানে দেখতে পাচ্ছ 11 নম্বরে বলা রয়েছে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বস্বাক্ষরিত হলফনামা জমা করতে হবে। অর্থাৎ তুমি বিবাহিত নাকি ডিভোর্স নাকি তুমি বিধবা, সেটি কিন্তু একটি সাদা কাগজে লিখে কিন্তু তোমাকে জমা করতে হবে আবেদনপত্রের সঙ্গে। তার সঙ্গে কি লাগছে এখানে দেখে নাও। আবেদনপত্রের সঙ্গে এখানে দেখতে পাচ্ছ প্রার্থীর নাম, ঠিকানা, পদ এবং স্থান উল্লেখিত মুখ বন্ধ খামে দেখতে পাচ্ছ রেজিস্টার পোস্ট করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। মুখবদ্ধ খামের মধ্যে সেই সমস্ত কিছু ভরে তোমাকে কিন্তু রেজিস্টার পোস্ট করতে হবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু জমা নেওয়া হবে, হাতে কিন্তু তোমার জমা নেওয়া হবে না। তোমার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসেই ফর্মটি যাবে, কিন্তু তোমাকে রেজিস্টার পোস্ট করতে হবে, ঠিক আছে। হাতে কিন্তু ফর্ম জমা নেওয়া হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে আবেদনপত্র গ্রহণ করার লাস্ট ডেট, অর্থাৎ তোমরা আবেদন করতে পারবে এখানে 16/8/2024 তারিখ পর্যন্ত, 16/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ইন্টারভিউ তোমাদের কবে নেওয়া হবে দেখে নাও। ইন্টারভিউ হচ্ছে 25/9/2024 তারিখ এবং 26/9/2024 তারিখ। কার কবে ইন্টারভিউ সেটি কিন্তু পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, কিংবা তোমার যে অ্যাডমিট কার্ড আসবে সেই অ্যাডমিট কার্ডেও কিন্তু উল্লেখ থাকবে, ঠিক আছে। তো 25/9/2024 এবং 26/9/2024 তারিখ হচ্ছে ইন্টারভিউ, ঠিক আছে।
তারপরে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে ব্লক ভিত্তিক শূন্যপদের তালিকা কিন্তু নিচে দেওয়া রয়েছে, সেটি বলা রয়েছে। তার আগে তোমাদেরকে এখানে দেখায়, দেখতে পাচ্ছ সংশোধনীতে এখানে বলা রয়েছে যে তোমাদের যে বয়সের কথাটি ওখানে আমি বলছিলাম যে 1/12/2024 থেকে বয়স ওখানে দেওয়া রয়েছে, যেটি টাইপিং মিস্টেক ছিল সেটি এখানে দেখতে পাচ্ছ 1/1/2024 তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়স ধরা হবে, সেটি এখানে বলা রয়েছে। ঠিক আছে, এরপরে তোমরা দেখে নাও অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আবেদনপত্র, যেটি তোমাদেরকে জমা করতে হবে। দেখতে পাচ্ছ আশা কর্মী পদে আবেদনপত্র। এখানে প্রথমে তোমাদেরকে একটি ছবি লাগাতে হচ্ছে, তারপরে এখানে তুমি কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছো সেটি লিখতে হচ্ছে, অর্থাৎ হেলথ সেন্টারের নাম। ঠিক আছে, কোন গ্রামে আবেদন করছো সেটি এখানে লিখতে হচ্ছে, তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত নেম, ব্লক নেম, তারপরে তোমার এখানে বাংলাতে নাম, তোমার এখানে ইংরাজিতে নাম, তারপর তোমার জন্ম তারিখ, তারপরে এখানে তোমার কত বছর বয়স, কত মাস বয়স, কত দিন বয়স সেটি কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ স্বামীর নাম, তারপর লিখতে হবে আবেদনকারীর পিতার নাম, তারপরে তোমার ফুল যে অ্যাড্রেস সেটি এখানে লিখতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছ যে তোমার উপস্বাস্থ্য কেন্দ্র থেকে অর্থাৎ সাব সেন্টার থেকে তোমার বাড়ি কত দূর সেটি কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আর ইম্পর্টেন্ট যেটি রয়েছে, এই যে এই জায়গাটি দেখছো, এই জায়গাটি কিন্তু তোমাকে তোমার ভোটার লিস্ট বের করতে হবে। ঠিক আছে, যে কোনো অনলাইন দোকান থেকে কিন্তু তুমি পেয়ে যাবে, কিংবা নিজের মোবাইলের মাধ্যমেও কিন্তু তুমি ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবে। সেই ভোটার লিস্ট ডাউনলোড করে এখানে তোমাকে লিখতে হবে তোমার বিধানসভার ক্ষেত্রের নাম এবং নাম্বার, তারপরে তোমার ছবিটি সেই ভোটার লিস্টে যেখানে রয়েছে তার অংশের নাম, নাম্বার এবং ক্রমিক নাম্বার, এই কটা জিনিস কিন্তু তোমাকে তোমার ভোটার লিস্ট থেকেই লিখতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম লিখতে হবে, মাধ্যমিক পাস হয়ে থাকলে পাস, কিংবা মাধ্যমিক ফেল হয়ে থাকলে মাধ্যমিক ফেল, কোন বছর পরীক্ষা দিয়েছো সেটি এখানে লিখতে হবে, কত নম্বরে পরীক্ষা হয়েছিল সেটি এখানে, এবং কত নম্বর পেয়েছিলে তুমি সেই পরীক্ষাতে সেটি এখানে লিখতে হবে। এরপরে তোমার যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেগুলি এখানে দেওয়া রয়েছে। প্রথমে দেখে নাও, প্রথমে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম লাগছে, তারপরে দেখতে পাচ্ছ তোমার এখানে জন্মের তারিখের প্রমাণস্বরূপ তোমাকে এখানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কিংবা জন্ম তারিখের শংসাপত্র লাগছে। তারপরে তোমার এখানে দেখতে পাচ্ছ যে তোমার ভোটার কার্ড এবং রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি লাগছে। ঠিক আছে, তারপরে তোমার এখানে SC ST হয়ে থাকলে তার সার্টিফিকেট জেরক্স, মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের জেরক্স, গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারগণ এর প্রমাণপত্রের জেরক্স, তারপরে এখানে দেখতে পাচ্ছ 2 কপি ছবি, তারপরে হচ্ছে 22 টাকা ডাক টিকিট সহ নিজের নাম এবং ডাকযোগের সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার সহ লেখা খাম, তারপরে হচ্ছে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে স্বাক্ষরিত হলফনামা, যেটি সাদা কাগজে তোমাকে লিখে দিতে হবে। ইত্যাদি জিনিসগুলি তোমাকে দেওয়ার পরে এখানে তোমাকে একটি সিগনেচার করতে হবে এবং এখানে কোন ডেটে ফর্মটি জমা করছো সেটি কিন্তু লিখতে হবে। চলো এখন দেখে নিই যে কোন জায়গা থেকে এই নোটিফিকেশনগুলি বেরিয়েছে অর্থাৎ ভ্যাকান্সিগুলি বেরিয়েছে। অনেকগুলি ব্লক থেকে কিন্তু এই শূন্যপদ বেরিয়েছে। তার আগে বলতে চাই, এতক্ষণ যারা ভিডিওটি দেখলে যাদের ভ্যাকান্সি এখনও আসেনি তারা তোমাদের জেলার নাম এবং ব্লকের নামটি কমেন্টের মাধ্যমে জানাবে। খুব শীঘ্রই তোমাদের জায়গাতেও কিন্তু এখানে আশাকর্মী নিয়োগ শুরু হতে চলেছে, যখনই আবেদন শুরু হবে তখনই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলো এখন দেখে নিই যে কোন কোন জায়গায় বেরিয়েছে আশাকর্মী পদের জন্য এই ভ্যাকান্সি। তো সেটি হচ্ছে বীরভূম জেলাতে। বীরভূম জেলাতে অনেকগুলি ব্লকের তরফ থেকে কিন্তু আশাকর্মী নিয়োগের জন্য ভ্যাকান্সি বের করা হয়েছে, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। স্ক্রিন পজ করে একবার দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে তোমাদের ব্লকের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েত নেম, তারপরে এখানে সাবসেন্টার নেম, কতগুলি শূন্যপদ রয়েছে কোন গ্রাম পঞ্চায়েতে সাবসেন্টারে সেটি, তারপরে এখানে দেখতে পাচ্ছ কোন ভিলেজে অর্থাৎ কোন গ্রামে শূন্যপদ রয়েছে সেটি। ঠিক আছে, এবং কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তাদের এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে SC রয়েছে মানে শুধু SCরাই আবেদন করবে সেটা কিন্তু না, প্রত্যেকটি প্রার্থীরা আবেদন করবে, SC দিকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, তো দেখে নাও এখানে ব্লকের নেম। প্রথমে এখানে দেখতে পাচ্ছ খয়রাসোল ব্লক রয়েছে, কোন কোন গ্রাম পঞ্চায়েত সাব সেন্টার সেগুলি দেখে নাও। তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ রাজনগর ব্লক, তারপর রয়েছে এখানে দুবরাজপুর ব্লক, তারপর রয়েছে এখানে মোহাম্মদ বাজার ব্লক, তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ সিউড়ি 2 ব্লক, তারপর রয়েছে সিউড়ি 1 ব্লক। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ সাঁইথিয়া ব্লক। 60টি ব্লকের তরফ থেকে 29টি ভ্যাকান্সি কিন্তু এখানে এসছে। ঠিক আছে, তো এই 60টি ব্লকের তরফ থেকে যারা দেখছো ভিডিওটি তারা অবশ্যই আবেদন করতে ভুলবে না তোমরা, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ইন্টারভিউয়ের আগে কিন্তু ইন্টারভিউ কোন কোন প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হতে পারে তার ভিডিও কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। পাশাপাশি অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখলে তোমাদেরকে বলে দিলাম যে কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পাবে প্রত্যেকটি জেলাতেই নতুন করে আশাকর্মী নিয়োগ হবে, কারণ আশাকর্মী নিয়োগ কিন্তু আমাদের 2 বছর আগে হয়েছিল, তারপরে কিন্তু আশাকর্মী নিয়োগ আর পশ্চিমবঙ্গে হয়নি। সো প্রত্যেকটি জেলাতেই নতুন করে আশাকর্মী নিয়োগের শূন্যপদ মানে চলে এসছে। কিছু দিনের মধ্যেই তোমরা একে একে প্রত্যেকটি জেলাতে নতুন নোটিফিকেশন কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে,
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। ধন্যবাদ।